السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد، اللهم بارك على محمد. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা ১৭টি ক্লাস শেষ করেছি। এটাই আমাদের ১৮তম ক্লাস। গত ক্লাসে আমরা নুনে সাকিন তানবিনের গুণনা সম্পর্কে জেনেছিলাম। নুনে সাকিন তানবিন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। নুনে সাকিন তানবিনের পরে আরবি ২৮টি অক্ষর, অর্থাৎ আলিফ ছাড়া অন্য অক্ষরগুলো আসলে গুণনা, কিছু অক্ষর আসলে গুণনা করে পড়তে হয়, আর কিছু অক্ষর আসলে গুণনা করে পড়তে হয় না। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ২৮টি অক্ষর থেকে ৮টি অক্ষর আসলে গুণনা হয়, আর ২০টি অক্ষর আসলে গুণনা হয় না। সে ৮টি অক্ষর হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই ৮টি ছাড়া আর ২০টি অক্ষর আসলে গুণনা হবে না। তো সেই ৮টি অক্ষর আমরা এভাবে দেখিয়েছিলাম যে প্রথমত নুনে সাকিন অথবা তানভিনের পর হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। মানে এই ৮টি যে কোনো একটি অক্ষর থাকলে গুণনা হবে না। এগুলো ছাড়া আর ২০টি অক্ষর নুনে সাকিন তানবিনের পর যদি থাকে বা, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ, ইয়া, ওয়াও, মিম, নুন। এই ২০টা অক্ষরের যে কোনো একটা অক্ষর আসলে গুণনা হবে। তো যখন এই ৮টি অক্ষর যে কোনো একটি অক্ষর আমরা দেখব, তখন আমাদের বুঝতে হবে গুণনা হবে না। তো এই ৮টি অক্ষর ছাড়া অন্য অক্ষর দেখলে আমরা বুঝবো এখানে গুণনা হবে, অর্থাৎ নাকে নিয়ে, আওয়াজটা নাকে নিয়ে পড়তে হবে। তো আমরা এখানে আজকে সেই অক্ষরগুলোর উদাহরণ সহ ইনশাল্লাহ দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে বিসমিল্লাহ, বা সিন জের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খাড়া জবল লা, বিসমিল্লাহ, হা র জের হির, বিসমিল্লাহির। আল্লাহ শব্দের পরে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়বো। তো এখানে যখন আসছে একটু বলে দিই, আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে তখন সেটা লা উচ্চারণ করতে হয়, আর যদি জবর অথবা পেশ আসে তখন ল হয়। এখানে আল্লাহ শব্দের পূর্বে জের আসছে, তো এটা বিসমিল্লাহ হবে। বিসমিল্লাহ, হা র জের হির, রহা জবর রহ, হির রহ, মিম খাড়া জবর মা, হির রহ মা, নুন র জের নির, রহ মা নির, র জবর র, হায়া জের হি, রহি, মিম জের মি, রহিমি। বিসমিল্লাহির রহমানির রহিমি। রহিমি, রহিমি আছে, তো আমরা যেহেতু থেমে পড়ি শেষের শব্দটা, সেজন্য রহিম পড়া হয়। তো আমরা প্রাথমিকভাবে জবর জের পেশ যেটাই থাকুক শেষ অক্ষরে সেটা দিয়ে পড়বো। এখানে জের আছে, আমরা রহিমি পড়বো। আচ্ছা, তারপর আছে হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি, আলহামদু লিল্লাহি। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল, আইন খাড়া জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিমিয়া জের মি, আলামি, নুন জবর না, আলামিনা, রব্বিল আলামিনা, আলহামদু লিল্লাহি, রব্বিল আলামিনা। রবা জবর রব, বাজের বি, রব্বি, ঝাদাল জের জিদে, নুনিয়া জের নি, জিদে নি। দালটা একটু ধাক্কা হবে, যেহেতু আমরা পড়েছি বা জিম কফ ত দাল 5টি অক্ষরের উপর সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। জিদে নি, এটা নুন, পাশে ইয়া, জের পর যজমালা ইয়া, মাদের হরফ, আমরা পড়েছি টান হবে একালিফ, নি, জিদে নি। আইনলাম জের ইল, মিম 2 জবর মান, ইলমান, রব্বি জিদে নি ইলমান। এখানে ইলমান আছে, কিন্তু আমরা পড়ার সময় ইলমা পড়ি, কারণ 2 জবর থাকলে সেখানে থামলে একালিফ টেনে পড়তে হয়। এই পড়াগুলো ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালোভাবে পড়ব। তাহলে এই 2টা লাইন পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বি জিদনি ইলমা, এই 2 লাইনের পরে আমাদের যে মূল পড়াটা আজকে,
আমরা বলেছিলাম নুনে সাকিন তানবীনের যে উদাহরণ আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো। আ তো দেখেন এখানে নুনে সাকিন আইন নুন জবর আন হা পেশ হু আনহু। নুনে সাকিনের পর হা আসছে। তো আমরা জানি হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই ৮ টি অক্ষরের যেকোনো একটি অক্ষর আসলে নুনে সাকিনের পরে অথবা তানবীনের পর আসলে গুণনা হবে না। এখানে দেখেন নুনে সাকিন আসছে, নুনে সাকিনের পর হা আসছে। হা ওই ৮ টি অক্ষরের মধ্যে আছে। তো এখানে আং এভাবে গুণনা হবে না। আনহু, আনহু। নুনে সাকিন আসলেই আমরা খেয়াল করব যে এরপরে কোন অক্ষর আছে। তানবিন আসলেই আমরা খেয়াল করব এরপরে কোন অক্ষর আছে। যদি ওই ৮ টি অক্ষরের যেকোনো একটি থাকে তাহলে গুণনা করব না। আর ওই ৮ টি অক্ষর ছাড়া অন্যগুলা থাকলে গুণনা করব। তাহলে এখানে আনহু গুণনা হবে না। মালুহু মিম আলিফ জবর মা লাম পেশ লু মালু হা উল্টা পেশ হু মালুহু। মাটা একটু টান হবে জবর পর আলিফ আসলে আমরা জানি টান হয় সেটা মাদের হরফ। মা টান হবে। আর হু উল্টা পেশ আছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসলে টান হয়। একটু করে টানতে হয়। মালুহু আনআমতা দেখেন এখানে নুনে সাকিন আসছে, নুনে সাকিনের পর আইন আসছে। তাহলে ওই ৮ টি অক্ষরের মধ্যে আইন আছে। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। গুণনা হবে না। আং এভাবে পড়তে হবে না। আনআমতা নুনে সাকিনের পর আইন। আনআমতা হামজা নুন জবর হামজা নুন জবর আন, আইন মিম জবর আম। আনআম তা জবর তা। আনআমতা মিম নুন জের মিন, হাবা জবর হাবে, মিন হাবে, লাম জের লিল, মিন হাবে লিল। এখানে নুনে সাকিন আসছে, নুনে সাকিনের পর আমি দেখতে পাচ্ছি এখানে হা আছে। তাহলে ওই ৮ টি অক্ষরের একটি হলো হা, গুণনা হবে না। মিন হাবে লিল, বা এখানে একটু ধাক্কা হবে। যেহেতু বা, জিম, কফ, ত, দাল সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। হাবে, মিন হাবে, লিল, লাম জের লিল, ওয়াও জবর ওয়া, আ লিল ওয়া, হাবে লিল ওয়া। রয়া জের রি, ওয়ারি, দাল জের দি, ওয়ারিদি। এখানে রিটা একটু টান হবে জেরের পর যজমালা ইয়া, মাদের হরফ। আমরা পড়েছি জেরের পর যজমালা ইয়া আসলে একটু টেনে পড়তে হয়। ওয়ারিদি, মিন হাবে লিল ওয়ারিদি। লাম জবর লা, কব জবর ক, লাক, ওয়াও ইয়া জের উই, লাক উই, ইয়া দুই পেশ ইউন, লাক উই ইউন। আইন জবর আ, জায়া যে জি, আজি, জা দুই পেশ জুন, আজিজুন। এখানে ইয়ার উপর ২ টা পেশ আছে। তানবিন, তানবিনের পর আইন আসছে। হয়তো নুনে সাকিনের পর আসবে বা তানবিনের পরে আসবে। এখানে তানবিনের পর আইন আসছে। তাহলে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। আইন এই ৮ টি অক্ষরের একটি অক্ষর। তাহলে গুণনা হবে না। লাকাউইয়ুন আজিজুন। হামজা জিম জবর আজে, র দুই পেশ রুন, আজেরুন, গইন ইয়া জবর গই, র পেশ রু, গইরু, আজেরুন, গইরু। জিমটা ধাক্কা দিয়ে পড়তে হবে যেহেতু বা, জিম, কফ, ত, দাল কলকলার হরফ মানে ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন হলে এম ধাক্কা দিয়ে পড়তে হবে। আজে, আজে, রুন, গইরু। এখানে র এর উপর ২ টা পেশ আছে তানবিন, তানবিনের পর গইন আসছে। গইন ওই ৮ টি অক্ষরের মধ্যে আছে, গুণনা হবে না। আজেরুন, গইরু, মিম, মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, মামনুন, নুন দুই জের নিন, মামনুনিন। নু টান হবে পেশের পর যজমালা ওয়াও মাদের হরফ হওয়ার কারণে। আজেরুন গয়রু মামনুনিন। মিম নুন জবর মান, হা পেশ হু, মানহু, ওয়াও জবর ওয়া, মান হুয়া। নুনে সাকিনের পর হা আসছে। ৮ টি অক্ষরের একটি হলো হা, গুণনা হবে না। মান হুয়া, আইন জবর আ, লাম ইয়া জের লি, আলি। জেরের পর যজমালা ইয়া আছে। লি টান হবে। মিম দুই পেশ মুন, আলিমুন। হা জবর হা, কাফিয়া জের কি, হাকি। মিম দুই পেশ মুন, হাকিমুন। আলিমুন, হাকিমুন। এখানে মিমের উপর ২ টা পেশ আছে তানবিন। তানবিনের পর হা আসছে। হা এই ৮ টি অক্ষরের মধ্যে আছে, গুণনা হবে না। আলিমুন, হাকিমুন। লাম জবর লা, ত ইয়া যে তুই, লাতুই, ফা দুই পেশ ফুন, লাতুইফুন। জেরের পর যজমালা ইয়া মাদের হরফ টেনে পড়তে হবে। লাতুই, লাতুইফুন। আপনাদের কারো যদি মাদের হরফ নিয়ে একটু সমস্যা থাকে বা শিখেন নাই, আগের ক্লাসগুলো দেখেননি, তাহলে আগের ক্লাসটা দেখে নিবেন ইনশাআল্লাহ। আর ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখে নিলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। লাতিফুন, লাম জবর লা, ত ইয়া যে তুই, লাতুই, ফা দুই পেশ ফুন, লাতিফুন। খ জবর খ, বা ইয়া জের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন। এখানে তানবিনের পর খ আসছে। ৮ টি অক্ষরের মধ্যে খ আছে, সুতরাং গুণনা হবে না। লাতিফুন,
খবিরুন, বি টান হবে, জেরের পর যজমালা ইয়া আছে মানে মাদের হরফ। তাহলে আমরা আনহু থেকে লাতিফুন খবিরুন পর্যন্ত দেখতে পারলাম এখানে গুন্না হচ্ছে না, কারণ এই নুনে সাকিন তানবিনের পরে যে অক্ষরগুলো এসেছে সব ওই ৮টি অক্ষরের মধ্যে আছে, গুন্না হবে না। হামজা নুন জবর আন, ফা পেশ ফু, আন ফু, সিন পেশ সু, আন ফুসু, কাপ মিম পেশ কুম, আন ফুসুকুম। এখানে আবার গুণ্য হবে, কারণ নুনে সাকিনের পর ওই ৮টি অক্ষরের একটি অক্ষরও নেই। হামজা নেই, হা নেই, আইন হা নেই, গইন খ নেই, র লাম নেই। নুনে সাকিনের পর ওই ৮টি অক্ষর ছাড়া অন্য ২০টি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসলে গুণ্য হবে আমরা বলেছিলাম। তাহলে ওই ৮টি অক্ষর নেই, সুতরাং গুণ্য হবে। আং ফুসুকুম, আং ফুসুকুম। ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফা আং, জাল র জবর জার, ফা আং জার, তা পেশ তু, ফা আং জার তু, কাপ মিম পেশ কুম, ফা আং জার তুকুম, ফা আং জার তুকুম। এখানে নুনে সাকিন পর জাল আসছে, মানে ওই ৮টি অক্ষর নেই। হামজা হা, আইন হা, গইন খ, র লাম নেই। তাহলে গুণ্য হবে, নাকে নিয়ে পড়তে হবে। ফা আং জার তুকুম। খ ইয়া জবর খই, র দুই জবর রং, খই রং, কাপ জবর কা, খই রং কা, সায়া জের সি, কাসি, র দুই জবর রন, কাসি রন, খই রং কাসি রন। এখানে তানবিন ২ জবর আছে, ২ জবর পর কাফ আসছে, মানে তানবিনের পর কাফ। হামজা হা, আইন হা, গইন খ, র লাম নেই তানবিনের পর, তাহলে গুণ্য হবে খই রং, খই রং কাসিরন। মানে তানবিন আসলেও আমরা খেয়াল করব, নুনে সাকিন আসলেও খেয়াল করব এরপরে কোন অক্ষর আসতেছে। নুন আলিফ জবর না, র দুই জবর রং, না রং, তা জবর তা, লাম জ জবর লাজ, তালাজ, জ খাড়া জ, জ তালাজ জ। এটা ইয়া, এটা বলতে হবে না যেহেতু ইয়ার মধ্যে কোনো জবজের পেশ নেই। জ খাড়া জবর জ, এটা তালাজ জ, না রং তালাজ জ। র এর উপর ২টা জবর আছে, তানবিন, তানবিনের পর তা আসছে। আলিফটা হবে না যেহেতু আলিফের মধ্যে কিছু নেই। রটা এমনি পড়া হবে র, র ২ জবর রন, র, র এর পরে তানবিনের পরে তা, এটা ধরা হবে। এমন না যে তানবিনের পর এখানে আলিফ আছে। আলিফটা লিখতে লিখা যায় কিন্তু পড়তে পড়া যাবে না। তানবিনের পর এখানে তা আসছে। তা হামজা হা, আইন হা, গইন খ, র লামের মধ্যে নেই। সুতরাং গুণনা হবে। না রং তালাজ্জ। কফ ওয়া জবর কও, লাম ২ জবর লাং, কও লাং। এটা আলিফ, এটা পড়তে হবে না। কওলাং, সিন জবর সা, দালিয়া যে দি, সাদি, দাল ২ জবর দান, সাদিদান, কওলাং সাদিদান। তানবিনের পর সিন আসছে, এটা ইকফার হরফ, সরি এটা ওই ৮টি অক্ষরের মধ্যে নেই। হামজা হা, আইন হা, গইন খ, র লামের মধ্যে নেই। সুতরাং গুণনা হবে কওলাং সাদিদান। আইনিয়া জবর আই, নুন ২ পেশ নুন, আইনুন। জিম আলিফ জবর জা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা ২ পেশ তুন, জারিয়াতুন। আইনুন জারিয়াতুন। তানবিনের পর জিম আসছে, ওই ৮টি অক্ষর মধ্যে নেই। হামজা হা, আইন হা, গইন খ, র লামের মধ্যে নেই। গুণনা হবে আইনুন জারিয়াতুন। তানবিনের পর জিম আসছে, তাহলে গুণনা হবে। মিম নুন জের মিং, শিন র জবর শার, মিং শার, র লাম জের রিল, শার রিল, মিং শার রিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন জের সি, ওয়াস ওয়াসি, মিং শার রিল ওয়াস ওয়াসি। নুনে সাকিনের পর শিন আসছে, ওই ৮টি অক্ষর মধ্যে শিন নেই। হামজা হা, আইন হা, গইন খ, র লামের মধ্যে নেই। সুতরাং গুণ্য হবে মিং শার রিল ওয়াসওয়াসি। দাল কাপ জবর দাক, কাফ আলিফ ২ জবর কান, দাক্কান। দাল কাপ জবর দাক, কাফ আলিফ ২ জবর কান, দাক্কান। অথবা এইভাবে বানান করতে পারেন, দাল কাপ জবর দাক, কাপ ২ জবর কান, দাক্কান। দাল কাপ জবর দাক, কাপ ২ জবর কান, দাক্কান। এখানে কাফের উপর ২টা জবর আছে, তানবিন, তানবিনের পর দাল আসছে। দাল ওই ৮টি অক্ষরের মধ্যে নেই। সুতরাং গুণ্য হবে দাক্কান, দাক্কান। সদ ফা জবর সফ, ফা ২ জবর ফান, সফফান। সদ ফা জবর সফ, ফা ২ জবর ফান, সফফান।
সফফান সফফান তানবিনের পর সদ আসছে, ওই ৮টি অক্ষরের মধ্যে নেই, গুন্না হবে। তাহলে এখান থেকে আমরা আনফুসাকুম থেকে দেখতে পাচ্ছি এগুলোতে ওই ৮টি অক্ষর না থাকার কারণে গুন্না আ গুন্না হচ্ছে। তাহলে আমরা এগুলো এভাবে গুন্না করে পড়ব ইনশাআল্লাহ। হামজা ইয়া জবর আই, ইয়া দত জবর ইয়াদ, আই ইয়াদ, র জের রি, আই ইয়াদ রি, বা জবর বা, আই ইয়াদ রিবা। এখানে নুনে সাকিনের পর ইয়া আসছে। ওই ৮টি অক্ষরের মধ্যে নেই। হামজা, হা, আইন, হা, গইন, খ, র লামের মধ্যে নেই, গুন্না হবে। আই ইয়াদ রিবা। আমরা এই কথা জানি যে সাকিন ওয়ালা অক্ষর, তাজদিদ ওয়ালা অক্ষর একসাথে আসলে তাজদিদ ওয়ালা অক্ষরকে ধরতে হয়। তো হামজাটা ইয়াকে ধরবে এবং গুন্না হবে। যেহেতু নুনে সাকিনের পর ওই ৮টি অক্ষর নেই। আই ইয়াদ রিবা। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল ইয়া দুই যে জি, ইয়াউমা ইজি। ইয়া সদ জবর ইয়াস, দাল পেশ দু, ইয়াস দু, র নুন পেশ রুন, ইয়াস দুরুন, নুন আলিফ জবর না, ইয়াস দুরুন না, সিন পেশ সু, ইয়াস দুরুন নাসু, ইয়াউমা ইজি। গুন্না হবে কারণ জালের নিচে দুই জের আছে, তানবিন, তানবিনের পর ইয়া আসছে, হামজা, হা, আইন, হা, গইন, খ, র লাম নেই, সুতরাং গুন্না হবে ইয়াউমা ইজি ইয়াস দুরুন। এখানেও গুন্না হবে কারণ এখানে নুনের উপর তাজদিদ। আমরা প্রথম গুন্না পড়েছিলাম নুনের উপর আর মিমের উপর তাজদিদ হলে অবশ্যই গুন্না করতে হবে। এখানে নুনের উপর তাজদিদ হওয়ার কারণে গুন্না হয়েছে। ইয়াসদুরুন নাসু, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু। মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, মিউ ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়াকিন। নুনে সাকিনের পর ওয়াও আসছে, ওই ৮টি অক্ষর নেই। হামজা, হা, আইন, হা, গইন, খ, র লাম নেই, গুন্না হবে মিউ ওয়াকিন। হা ত জের হিত, ত জবর ত, হিত ত, তা নুন দুই পেশ তুন, হিত ত তুন, নুন গইন জবর নাগ, ফা র জের ফির, নাগ ফির, হিত ত তুন নাগ ফির। এখানে তানবিনের পর নুন আসছে, ওই ৮টি অক্ষরের একটিও নেই। হামজা, হা, আইন, হা, গইন, খ, র লাম নেই, তাহলে গুন্না হবে হিত্ততুন নাগফির, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, হিত্ততুন নাগফির লাকুম। সদ জের সই, র আলিফ জবর র, সুইর। ত মিম দুই জবর তম, সিরাতম, ত মিম দুই জবর তম, সিরাতম, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মুস্তাকি, মিম দুই জবর মান, মুস্তাকিমান, সিরাতম মুস্তাকিমান। এখানে তয়ের উপর দুইটা জবর আছে, মানে তানবিন আছে, তানবিন উপর মিম আসছে, ওই ৮টি অক্ষর নেই, গুণ্য হবে সিরাতম মুস্তাকিমান। কি টান হবে, জেরের পর যজমালা ইয়া আসছে, কফিয়া জের কি, মাদের হরফ টান হবে মুস্তাকিমান। জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, জান না, নুনের উপর তাসদিদ হওয়ার কারণে গুণ্য হবে জান না। তা ওয়াও দুই যে তিউ, জান না তিউ। তানবিনের পর ওয়াও আসছে, গুণ্য হবে, ওই ৮টি অক্ষর নেই। জান না তিউ, ওয়াও জবর ওয়া, জান না তিউ ওয়া। আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, ও ইউ, নুন দুই পেশ, নুন দুই জের নিন, ও ইউ নিন। জান্নাতি ওয়া উয়ুনিন। ইউ টান হবে পেশের পর যজমালা ওয়াও হওয়ার কারণে। হামজা লাম জবর আল, লামিয়া জবর লাই, আল্লাই, ইয়া কব জবর ইয়াক, আল্লাই ইয়াক, দাল জেদ দি, আল্লাই ইয়াকদি, র জবর র, আল্লাই ইয়াকদির। দেখেন এখানে প্রথমে নুনে সাকিন যেটা আসছে এটাতে গুন্না হবে না, নুনে সাকিনের পর লাম আসছে। হামজা, হা, আইন, হা, গইন, খ, র লাম আমরা পড়েছিলাম। তো হামজা, হা, আইন, হা, গইন, খ ৬টি অক্ষরের উদাহরণ আমরা আগে পড়েছি প্রথমে, এখানে আনহু থেকে লাতিফুন খবিরুন পর্যন্ত। তো এখানে র লামের উদাহরণ দেওয়া হচ্ছে, যে নুনে সাকিনের পর লাম আসছে, গুন্না হবে না। আল লাই, এর পরের অংশটা গুন্না হবে কারণ নুনে সাকিনের পর এখানে ইয়া আসছে, মানে ওই ৮টি অক্ষরের একটিও
একটির মধ্যেও ইয়া নেই। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম ওখানে ইয়া নেই। সুতরাং গুণনা হবে। লাই গুণনা হবে, আল গুণনা হবে না। এটা নুনে সাকিন আসছে এবং তাজদিদও আসছে। এখানে হামজাটা তাজদিদ আলা অক্ষরকে ধরবে, তবে গুণনা হবে না। আল, আল্লাই প্রথম অংশ গুণনা হবে না, কারণ নুনে সাকিনের পর লাম ওই ৮টি অক্ষরের মধ্যে আছে। দ্বিতীয় অংশ গুণনা হবে নুনে সাকিনের পর ইয়া ওই ৮টি অক্ষরের মধ্যে নেই। আল্লাই ইয়াক দির, মিম র জের মির, র বা জবর রব, মির রব বা জের বি, মির রব্বি, হা মিম জের হিম, মির রব্বিহিম। নুনে সাকিনের পরে র আসছে ওই ৮টি অক্ষরের মধ্যে আছে। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। তাহলে গুণনা হবে না। মির রব্বিহিম। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু। মিমটা লামকে ধরবে, যেহেতু সাকিন আলা অক্ষর আর তাজদিদ আলা অক্ষর একসাথে আসলে তাজদিদ আলা অক্ষরকে ধরে। আর এখানে গুণনা হবে না, কারণ নুনে সাকিনের পর লাম আসছে ওই ৮টি অক্ষরের মধ্যে লাম আছে। মিল্লাদুনহু, এখানে নুনে সাকিনের পর হা আসছে, এটাও গুণনা হবে না, কারণ হা ওই ৮টি অক্ষরের মধ্যে আছে। মিল্লাদুনহু। হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খাড়া জবর আর র আ, হা পেশ হু, আর র আহু। নুনে সাকিনের পর র আসছে এখানে। তাহলে র ওই ৮টি অক্ষরের মধ্যে থাকার কারণে গুণনা হবে না। আর র আহু। হা পেশ হু, দাল লাম জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, কফিয়া জের কি, মুত্তাকি, নুন জবর না, মুত মুত্তাকিনা, হুদাল লিল মুত্তাকিনা। এখানে তানবিনের পর লাম আসছে, গুণনা হবে না, কারণ হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম গুণনা হয় না। মাঝখানে আমরা ফামা থেকে এতটুকু একটু পরে আমরা ইনশাল্লাহ পড়ব। যেহেতু নুনে সাকিনের পড়া, নুনে সাকিনের সাথে এর ২ লাইন পর থেকে আবার নুনে সাকিনের পড়া, সেজন্য আমরা এই ২ লাইনকে বাদ দিয়ে এখান থেকেই পড়ছি। আর ২ টা উদাহরণ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো। মিম মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। দেখেন এখানে নুনে সাকিনের পর বা আসছে, তাহলে বা ওই ৮টি অক্ষরের মধ্যে নেই। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লামের মধ্যে নেই। সুতরাং গুণনা হবে মিম বাদি। নুনে সাকিনের পর যখন বা আসে তখন একটা ছোট মিম থাকে, কোরআনের মধ্যে সেটা থাকবে। তো ওই মিমকে ধরে গুণনা করে পড়তে হয়। মিমের নুনে সাকিনের পর এখানে বা আসছে, তো একটা ছোট মিম থাকবে। আমরা বানান এভাবে করব, মিম মিম জের মিম, এই নুনটাকে পড়বো না, মিম দিয়ে পড়বো। মিম মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি, মিম মিম জের মিম, বায়া জবর বাই, মিম বাই, নুন সদ জের নিস, মিম বাই নিস, সদলাম পেশ সুল, বাজের বি, সুলবি, মিম বাই নিস সুলবি। এখানে নুনে সাকিনের পর বা আসছে, ছোট মিম আছে, আমরা মিমকে দিয়ে পড়বো গুণনা করে। মিম মিম জের মিম, নুনে সাকিনের পর ওই ৮টি অক্ষরের একটিও আসে না, সেজন্য গুণনা হবে। মিম বাই নিস সুলবি। ইয়াওয়া জবর ইয়াও, মিম জবর মা, ইয়াওমা, হামজা জের ই, ইয়াওমা ই, জাল মিম ২ যে জিম, ইয়াওমা ইজিম। এখানে মিমকে ধরে বানান করতে হবে, কারণ তানবিনের পর বা আসছে। যদি বা না থাকতো তাহলে আমরা জাল ২ যে জিন পড়তাম। তো এখানে বা থাকার কারণে জাল মিম ২ জের জিম এভাবে পড়তে হবে এবং গুণনা করতে হবে। ইয়াওমা ইজিম, বাজের বি, জিম জবর যা, বিজা, হানুন জবর হান, বিজা হান, নুন জবর না, বিজা হান না, মিম জবর মা, বিজা হান নামা। ইয়াউমা ইযিম বিজাহান্নামা, লাম জবর লা, নুন সিন জবর লা, নাস, লানাস, ফা জবর ফা, লানাসফা, আইন মিম ২ জবর আম, লানাসফা আম। আইনটা এই মিমকে ধরবে, কারণ তানবিনের পর বা আসছে। একটা ছোট মিম থাকবে, ওইটাকে ধরে বানান করতে হবে এবং গুণনা করতে হবে। লানাসফা আম, বা নুন জের বিন, নুন জবর না, বিন, বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না। নুনের উপর তাজদিদ হওয়ার কারণে গুণনা হবে এবং জবর উপর আলিফ হওয়ার কারণে এক আলিফ টান হবে। বিন না, সদ জের সুই, বিন না সুই, ইয়া জবর ইয়া, বিন না সুইয়া, তা জের তি, বিন না সুইয়াতি, লানাসফা আম বিন না সুইয়াতি। তো আমরা এভাবে প্র্যাকটিস করব।
নুনে সাকিন তানবিনের পরে যদি ৮ টি অক্ষর ৮ টি অক্ষর আসে তাহলে গুণনা করব না। আর যদি ওই ৮ টি ছাড়া আর ২০ টি অক্ষর আসে তাহলে গুণনা করব। এটা আপনারা ১ম এ বোঝার চেষ্টা করবেন। তারপর যখন আপনারা বুঝে, বুঝে পড়বেন ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো অন্যান্য বইতে অথবা পড়ানোর সময় অ্যাম এটা স্বাভাবিকভাবে এটা ৪ ভাগে ভাগ করে পড়ায়। নুনে সাকিন তানবিনের পড়াটা ৪ ভাগে ভাগ করে পড়ায়। আমরা সহজের জন্য ২ ভাগে ভাগ করে পড়েছি। ৪ ভাগে এই কারণে পড়ানো হয় কারণ গুণনার ধরনের মধ্যে বেশ কম আছে। যেমন এখানে আমরা নুনে সাকিনের পর হা আসছে, গুণনা করি নাই। তারপর হলো আ আবার এখানে নুনে সাকিনের পরে লাম আসছে, গুণনা করি নাই। কিন্তু যখন হা আসছে সেখানে কিন্তু তাসদিদ ছিল না। এখানে নুনে সাকিনের পর লাম আসছে, এটার মধ্যে তাসদিদ আছে। এটাও কিন্তু গুণনা হবে না। তারপর এখানে নুনে সাকিনের পর ফা আসছে। এটা গুণনা করতে হয়েছে আনফুসাকুম। আবার আ এখানে নুনে সাকিনের উপর ইয়া আসছে। এটা গুণনা করতে হয়েছে আইয়াদরিবা। কিন্তু ইয়ার উপরে তাসদিদ আছে। এখানে আনফুসাকুম ফা এর উপর কোনো তাসদিদ নেই। ইয়ার উপরে তাসদিদ আছে। আবার এখানে মিন বাদি নুনে সাকিনের পরে বা আসার কারণে গুণনা হয়েছে। কিন্তু এখানে ছোট একটা মিম আছে। তো ছোট মিম এরপর তাসদিদ থাকার কারণে মানে আ ধরন বেশ কম হওয়ার কারণে ৪ ভাগ করা হয়েছে। কিন্তু এমনিতে ২ ভাগ। মানে স্বাভাবিকভাবে আপনি সহজে যদি নেন, এটা হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এই ৮ টি অক্ষর আসলে গুণনা হবে না। কিন্তু এই ৮ টি ছাড়া আর ২০ টি অক্ষর আসলে গুণনা হবে। ৪ ভাগ কেন হয়েছে? অন্য জায়গায় ৪ ভাগ কেন পড়ায় অথবা বইতে কেন ৪ ভাগ লেখা? কারণ হলো ধরনে বেশ কম আছে। কিছু অক্ষরের উপরে তাসদিদ থাকে কিন্তু গুণনা হয়। আর কিছু অক্ষরের উপরে ছোট মিম থাকে। আর কিছু অক্ষর ভালোভাবে নাকে নিয়ে গুণনা করতে হয়। ওই হিসাবে ৪ ভাগ করা হয়েছে। এমনিতে অ্যা আপনি আমরা যদি ২ ভাগে শিখি তাহলে এটা হয়ে যাবে এবং আমাদের জন্য সহজ হবে। আমরা পড়তে, পড়তে বুঝতে পারবো আসলে কোন অক্ষরের উপর তাসদিদ আসে, কোন অক্ষরের পরে ছোট মিম আসে, তারপর কোন অক্ষর আসলে বেশি করে ভালোভাবে গুণনা করতে হয়। এগুলো আমরা আরো ভালো করে পড়লে ইনশাআল্লাহ বুঝবো। এমনিতে এই ৮ টি অক্ষর যখন আসে তখন আপনারা গুণনা করবেন না। এগুলা ছাড়া অন্যগুলা আসলে নুনে সাকিনের পরে এবং তানবিনের পর যদি আসে তাহলে গুণনা করবেন। তো আপনারা এই পড়া ভালো করে আম ৭ থেকে ৮ বার পড়বেন। বানান করে পড়বেন, বানান ছাড়া পড়বেন। যদি সময় থাকে যতক্ষণ শিখা না হয়, চালু না হয় ততক্ষণ আপনারা ইনশাআল্লাহ পড়বেন। তো যারা আগের ক্লাসগুলো দেখেন নাই ধারাবাহিকভাবে সবগুলা ক্লাস দেখবেন। অবশ্যই আপনি কোরআন শিখতে পারবেন, কোরআন পড়তে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।